কই কি কিনলে দেখাও একটু দেখি। 4টে বোতল কিনতে গিয়ে তো মানে এক গাদা জিনিস কিনেছো, লোককে একটু দেখাও। নয়তো আবার বলবে শপিং মলে গিয়ে ঘুরে ঘুরে চলে আসো খালি ভিডিও বানানোর জন্য, জিনিস কেনো না। হ্যাঁ, মানুষের তো মুখ থাকলে তো বলবেই। যাই হোক, এখন 4টে বোতল কিনতে গিয়ে 2 ব্যাগ জিনিস কিনে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি জিনিসগুলো। আমাকে এখন গোছাতে হবে, আমি সেই ভেবেই তো মাথা পাতা আমার হ্যাং হয়ে যাচ্ছে। আর তার মধ্যে আজকে এত জোরে একটা মাথায় বাড়ি খেয়েছি, আমি প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। এই দেখো, প্রথমেই কিনেছি এই যে একটা ছাঁকনি। এই ছাঁকনিটা না অনেক কাজে লাগে। এরপর যখন জুস ফুস বানাবো, তুমি তো জুসারটা কিনেছো ওরকম না, যেটাতে ছাকতে হবে আলাদা করে, তো এইটাই ছাকতে পারবো, তাই না? এটাই ভালো ছাকতে পারবো। তো একটা ছাকনি কিনেছি। এই একটা কিনেছি, এটা হচ্ছে বাস্কেটটা বেশ ভালো, আর এটা পুরো আমাদের ঘরের কালারের সাথে না ম্যাচ হয়ে গেছে। তো এটা আমি দেখি কোথায় রাখা যায়। এটা ভাবছি ড্রেসিং টেবিলের মধ্যে, আমার তো বড় বড় ড্রয়ার করা, সেই ড্রয়ারের মধ্যে এটাকে রাখবো। বিভিন্ন জিনিস গুছিয়ে গুছিয়ে এর মধ্যে অর্গানাইজ করে রাখা যাবে। তো এখানে আছে 3টে। একটা ছুরি নিয়ে মনে হয় বসতে পারলে ভালো হতো, বুঝলে? এখানে খুলে এখনই আমি অর্গানাইজ করে দেবো। রাত কটা বাজে এখন? 11:15 বাজে। এখন আমি এই করছি। তো এখানে রয়েছে এই যে 3টে, এটা কিনেছি, 3 পিস আছে ওখানে। এই একটা ঝাঁঝরি নিয়েছি, এটা ভীষণ দরকারি। এটা লুচি ফুচি ছেঁকে তোলার জন্য লাগে। আর নিয়েছি এই যে ছোট্ট ট্রে। আমরা বড় বড়, এত বড় বড় সাইজের ট্রে কিনে ফেলেছি, মানে বাড়িতে লোকজন আসলে দেওয়ার জন্য ট্রে। বাট ছোট ট্রে একটা দুটো কিনেছিলাম, সেইগুলোতে আমাদের একটু মানে বেশি ছোট হয়ে যাচ্ছে। তো এরকম ছোট সাইজের এরকম একটা ট্রে নিয়েছি। আর ট্রেটা না ভীষণ কিউট দেখতে, দেখো বেশ সুন্দর দেখতে। আর তার সাথে নিয়েছি আরো কিছু কিছু ট্রে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। ও, এই একটা নিয়েছি চালনি বলে না এটাকে ওই যে কারবাচতে এটাতেই মুখ দেখে না এরকম করে। তো এই একটা চালনি নিয়েছি স্টিলের। চালনিটা দেখে বেশ কিউট লাগলো আমার। আর বোতল, মেনলি বোতল কিনতে গেছিলাম, বুঝলে? এই বোতলই কিনতে গেছিলাম। বোতল কিনতে গিয়ে আমরা মানে হাফ মার্কেট করে এসেছি। তো যাই হোক, এরকম বোতল কিনেছি কাচের এগুলো। তো আমরা এই ফ্ল্যাটে একটু প্লাস্টিকটা অ্যাভয়েড করছি, যেহেতু প্লাস্টিকে খেতে বারণ করা হচ্ছে। প্লাস্টিকের ব্যবহারই আসলে এখন নিষেধ করা। ফাটিয়ে ফেললাম নাকি? না না, কিছু টুক করে লেগেছে। তো এই বোতল নিয়েছি একটা, দুটো, 2 লিটারের নিয়েছি 3টে। এই যে 2 লিটারের নিয়েছি 3টে। আর হচ্ছে এটা মনে হয় 500 নিয়েছি 2টো। কেননা আমরা এই 500 না অলরেডি আগের বার মনে হয় 4টে না 6টা কিনেছিলাম। 4টে কিনেছিলাম, সেটা অন্য ডিজাইনের। বাট এইবার এই ব্ল্যাক হোয়াইট গুলো দেখে না এত ভালো লাগলো, পুরো একটা অন্যরকম একটা ফিল আছে। তোমরা নিজেরাই দেখে বলো, বোতলগুলো এত দারুণ না। তো ভাবলাম আর দুটো নিয়ে নি। আর একটা ছোট বোতল আগে স্বর্ণর হাত থেকে পড়ে একটু ফেটে গেছিল, তার জন্য ভাঙা বোতল আমরা আর ইউজ করছি না, ওটা তুলে রেখেছি। 3টে ইউজ করছি, আর এই দুটো কিনেছি, টোটাল 5টা এখন আমরা নর্মালি ইউজ করবো। আর এই বোতলগুলো নেওয়া হয়েছে, 2 লিটারের বোতলগুলো নেওয়া হয়েছে ফ্রিজে ইউজের জন্য। ফ্রিজে না ছোট বোতলে রাখলে পত্তা হচ্ছে না, মানে একবার খেলেই শেষ হয়ে যাচ্ছে। তো 2 লিটারের 3টে বোতল ফ্রিজে রেখে দিলে কি হবে, 6 লিটার জল সবসময় ফ্রিজে থাকবে। আর তার সাথে নিয়েছি হচ্ছে একটা, এই যে নতুন সংসারে বুঝতেই পারছো, এগুলো তো আমাদের একদম বললাম না, 0 থেকে শুরু করতে হচ্ছে। তো এটা নিয়েছি হচ্ছে ভাতটা, অ্যাটলিস্ট ভাতটা গরম করে রাখার, মানে গরম ভাতটা হয়ে গেলে মানে হাঁড়ি টাড়ি গুলো ডাইনিং টেবিলে কাঁচটা ফেটে যেতে পারে তো অনেক সময়। ও, আর এই কাপগুলো দেখো কি দারুণ না কাপগুলো। এই কাপ নিয়েছি 6 পিস, ব্ল্যাক কালারের, একটু বড় সাইজের। কাপগুলোতে খেতে যে কি মানে ভালো লাগে। আমি একটা এটা ছোট সাইজের ব্লু কালারটা ইউজ করছি, মানে চা খেতেও খুব ভালো লাগে, চা খাওয়ার মজাটাই আলাদা। এই যে, তো এই কাপ নিয়েছি আমি 6টা। এই যে 3টে, 2টো, 5টা। আরেকটা কাপ কোথায়? আমি ভেবেছি 5টা নিয়েছি। এই যে টোটাল নিয়েছি এখানে 6টা কাপ, 3টে, আর এই যে 3টে, 6টা। ও, এইটা একটা নিয়েছি যেমন ছোট্ট কৌটো, কিন্তু কৌটোগুলো না দেখতে খুব কিউট, বলো? এই 6টা কৌটো নিয়েছি, একদম মানে গোটা মশলাগুলো, গোটা এলাচ, গোটা দারচিনি, গোটা লবঙ্গ, তারপর হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, বা গোটা ইয়ে কি বলে ওটাকে, 5 ফোড়ন, এগুলো রাখার জন্য এটা নিয়েছি। আর নিয়েছি এই দেখো, এই ট্রে নিয়েছি 2টো।
বেশ একটু নৌকা মতন দেখতে, হুম। না পাতা মতন দেখতে, যাই হোক। এই ট্রে নিয়েছি দুটো। ও আর নিয়েছি একটা স্টিলের বাটি, কেননা আমার না এই ফ্ল্যাটে আমি কোনো স্টিলের জিনিস রাখিনি। তো ধরো কড়াইয়ে অনেকটা তেল ঢেলে ফেলেছি, কড়াইয়ের তেলটা আবার ঢালতে গেলে একটা স্টিলের বাটি দরকার। তো তার জন্য ছোট্ট একটা বাটি নিয়েছি গরম তেলটা এই বাটিতে ঢেলে রাখার জন্য। না হলে আমার যে ফাইবারের বাটি বা কোরের বাটি, মানে বোন চাইনার বাটি, সেগুলোতে ফাইবারের বাটিতে দিলে তো গলেই যাবে, বাট বোন চাইনার বাটিতে রাখলেও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য আমি ছোট্ট একটা স্টিলের বাটি নিয়েছি। আর নিয়েছি এই দেখো ট্যাং, সামনেই গরম আসছে তোমরা জানো, তো তার জন্য আমি নিয়েছি দুটো ট্যাং। গ্লুকন্ডিটা তো আনবই, গ্লুকন্ডিটা তো থাকবেই। এবার সারাদিনে না আমার গরম হলেই না 4-5 বার করে এরকম জুস খেতে মন চায়। তো সেই জন্য দিনে কতবার গ্লুকন্ডি খাওয়া যায়, গ্লুকন্ডি না হয় 2-3 বার খাওয়া যায়, বাদ বাকি টাইম ট্যাং গুলে গুলে খাবো। তো তার জন্য নিয়েছি ট্যাং, একটা নিয়েছি অরেঞ্জ ফ্লেভার, একটা নিয়েছি নিম্বু ফ্লেভার, আর নিয়েছি একটু চানাচুর। চানাচুরটা স্বর্ণ খুব ভালো খায়। আর তার সাথে কিনেছি এই যে 22 টাকা না কত 25 টাকা, 18 না 22 টাকা মনে হয়, নেয় এখন 18 টাকা দিয়ে দুটো ব্যাগ কিনেছি। ব্যাগগুলো 18 টাকা দিয়ে দুটো ব্যাগ কেন নি? 18 মানে 18 36 টাকা দিয়ে দুটো ব্যাগ কিনেছি। ও এই জিনিসটা দেখো, এই জিনিসটা হচ্ছে বেশ সুন্দর। এই জিনিসটার মধ্যে কি বলতো, আমরা যখন রান্না করি, রান্নার যে খুন্তিটা কোথায় রাখি আমরা, আশেপাশে কোথায় রাখবো কোনো ঠিক করে পারি না। বা হাতা দিয়ে ধরো একটু ঘুটলাম, ডাল ফাল ঘুটলাম, ভাত ফাত ঘুটলাম, হাতাটা কোথায় রাখবো ঠিক থাকে না, পাশে একটা প্লেট রাখতে হয় বা কিছু। এইটা ধরো পাশে রেখে দিলাম, এইভাবে না হাতা খুন্তি সব রাখা যায় এর মধ্যে। না এটা একটা ভীষণ দরকারি জিনিস। তো এরকম একটা জিনিস কিনেছি, মানে রান্নার যে এটো হাতা খুন্তি রান্নার সময় রাখার জন্য। তাতে কি হয়, ধরো আমি সিলাপের উপর রাখলাম, সিলাপের ওই জায়গাটায় তেল পড়লো, ওই জায়গাটায় একটু ঝোল পড়লো, যেই অবশিষ্ট অংশটা হাতায় লেগে থাকে, তো সেটা এর মধ্যে থাকলে একবারে ধুয়ে ফেললাম, হয়ে গেল। এটা একটা ব্ল্যাক কালারের নিয়েছি। ও এখানে স্বর্ণ নিয়েছে দুটো গেঞ্জি, ওর জন্য একদম প্লেন টি শার্ট নিয়েছে দুটো। ও গরমে ক্যাজুয়াল রাফ ইউজ করার জন্য, রাফ ইউজের জন্য ও নিয়েছে একটা ল্যাভেন্ডার কালার, একটা স্কাই কালার। তো এই দুটো স্বর্ণর জন্য, আমার জন্য কিচ্ছু নেই, বিশ্বাস করো। এই যে বলছে এত কেনাকাটা, আমার কাছে জন্য কিচ্ছু নেই। আর আমি বলেছিলাম না, আমি তো সবসময় কিনি। এই যে আর নিয়েছি হচ্ছে এটা বেলনি, দেখো বেলনিটা কি কিউট দেখতে। আর এই যে একটা চাকি বেলনি ছিল না, যার জন্য আমরা না লুচি খেতে পাচ্ছিলাম না। সেই কচুরির পুর এনে রেখে দিয়েছি, কচুরি খেতে পাচ্ছি না। আলুর পরোটা এত খেতে ইচ্ছা করছে, আলুর পরোটা খেতে পাচ্ছি না। তো যার জন্য একটা বেলনি কিনে নিয়েছি এই যে। আর এগুলো না অনেক মানে লং টার্ম, এগুলো নষ্ট হয় না সহজে নষ্ট হয় না, এগুলো অনেক দিন চলে। কিন্তু স্বর্ণ এত বেঁচে কুচেও বেলনিটা, আর ওটা তেল দিয়ে বেলতে হ্যাঁ বেলনির কালারটা খুবই সুন্দর। তো এই একটা বেলনি সেট নিয়েছি, বেলনি আর এটা কি বেলুন না কি বলে এটাকে, এটা হচ্ছে এটা চাকি, এটা বেলনি। চাকি বেলনি সেট নিয়েছি দুটো, কিন্তু আলাদা আলাদা প্রাইস, দুটো কিন্তু সেট না, আলাদা করে সেট করতে হয়েছে। এটা নিয়েছি ঘর মোছার জন্য একটা। আর নিয়েছি হচ্ছে দুটো এই ট্রে নিয়েছি, এই যে দুটো এই ট্রে। একটা এখন এসে দেখছি একটুখানি সাইডটা না, আমরা আনতে গিয়েই হয়তো একটুখানি রং চটেছে। ঠিক আছে, কয়েকদিন ইউজ করলেই হয়ে যাবে। এটার মধ্যে কি বলতো, এটার মধ্যে না বিস্কিট বা অন্য ধরনের বেশ অনেক কিছু দেওয়া যাবে, ফ্রাইড জিনিসপত্র দেওয়া যাবে, এটাতে দেওয়া যাবে, এটাতে দেওয়া যাবে যেমন। তো এইটা দুটো নিয়েছি। এই একটা ট্রে, এই ট্রেটাও কিন্তু বেশ ভালো দেখতে, তাই না? এটা সব থেকে সুন্দর লেগেছে আমার। এই একটা ট্রে নিয়েছি। তো এই ট্রেটাতেও ধরো 3 জন মানুষ আসলে একটা চা দেওয়া যাবে বা অন্য কিছু দেওয়া যাবে, যাই হোক কিছু না কিছু দেওয়াই যাবে। আর বেশি কিছু কিনিনি। আর কি কিনলাম, আর যা কিনেছি ঢাকনি কিনেছি। মানে আমাদের রান্নাঘরে কি হয়, প্রচন্ড তেল ছেটে। এবার ফুল মডিউলার কিচেনে না মানে একটা প্রবলেম হয়, ওটা না খুব তাড়াতাড়ি তেল হয়ে যায়। ফুল মডিউলার কিচেনে তোমার হচ্ছে ওই চিমনিটা না চালালে, আর চিমনি চালালেও যেহেতু ওটা ওপেন কিচেন হয়, চারিদিকে তেল ফেল ছিটে যায়।
তো সেই কারণে এই দুটো ঢাকনি কিনেছি, যেহেতু ভাজাভাজি কোনো রান্নার সময় ঢেকে ঢেকে রান্না করলে রান্না হয়ও তাড়াতাড়ি আর মানে ছিটকাও কম। রান্নাটাও তাড়াতাড়ি হয়, রান্নাঘরটাও ভালো থাকে, ছিটকানো মানে ছিটকায় কম। তো একটা বড় একটা ছোট, দুটো 2 সাইজ নিয়ে নিয়েছি। আর কি নিলাম, ও আর কিছু নিইনি। আর এই যে একটা টিস্যু সেট নিয়েছি, এটা বাড়িতে ভীষণ দরকার হয়, একটা টিস্যু সেট। আর নিয়েছি লাইজল বাথরুম ক্লিনার। এটা নিয়েছি একটার সাথে একটা যেহেতু free। এটা কম্বো অফার আছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে, তো এই একটা লাইজল নিয়েছি, আর কিছু নিইনি। আজকে এই অবধি আমাদের কমপ্লিট, এই অবধি আমরা শপিং করেছি। তো এটা না ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হলো, যেহেতু আমি এগুলো সব গোছাচ্ছিলাম, তো স্বর্ণ এসে দেখলাম ও দেখতে চাইছে। এবার স্বর্ণ নিজেও দেখেনি যে আমি কি কি জিনিস কিনেছি, কেননা ও অন্যদিকে ছিল, শুধু বিলিংয়ের সময় এসে ও পেমেন্টটা করে দিয়েছে, নিজেও জানেন এর মধ্যে কি কি জিনিস ছিল, তাই জন্য বললো যে দেখাও কি কি কিনেছো। তো যাই হোক, নতুন সংসারে নতুন নতুন জিনিস কিনছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। এরপর আরো কি কি জিনিস কিনি, এই সংসারটা নিজের হাতে কিভাবে সুন্দর করে গোছায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পাশে থেকো, ভালোবাসা দিতে থেকো, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আর নেগেটিভিটি থেকে দূরে থেকো। সবাইকে এখনকার মতন টাটা। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো, আর যদি আমাদের পেজটা ফলো করে না থাকো তাড়াতাড়ি পেজটা ফলো করো।